আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ সমস্ত প্রশংসার সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকর আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে যে সম্পদ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তি কুরবানি দিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, ওই ব্যক্তি যাতে আমার ঈদগাহে যাতে না আসে। যে ব্যক্তির উপরে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যখন কুরবানি দিল না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যাতে আমার ঈদগাহে না আসে। তো বোঝা গেল যে ব্যক্তির উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, তাহলে আমাদের কি করা লাগবে? কুরবানিটা দিতে হবে। ভাই মোহতরম বস্তু বুজুর্গ, আর যে কুরবানিটা আমরা দিব, যেরকম আপনি একটা উট ক্রয় করলেন, সে উটের বছর হওয়া লাগবে কমসে কম 5 বছর। আপনি মহিষ কুরবানি করলেন, গরু কুরবানি করলেন, ওই গরুটার বছর হওয়া লাগবে 2 বছর। এই গরুর বয়স হওয়া লাগবে কয় বছর? 2 বছর। আর আপনি যখন একটা বকরি অথবা ভেড়া কুরবানি করলেন, এই বকরি এবং ভেড়ার বয়স হওয়া লাগবে 1 বছর। দেখা গেল যে না, একটা ছাগল বকরির স্বাস্থ্য আছে, ওইটার 6 মাস হলে ইনশাল্লাহ কোরবানি হয়ে যাবে। তাই আশা করি আমরা সবাই এই মাসলাটি বুঝতে পারলাম। আর যিনারা দেশ এবং বিদেশ থেকে যিনারা ভিডিওটা দেখতেছি, অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বেশি বেশিটা অন্যজনকে দেখার জন্য এই ভিডিওটা আপনারা কি করবেন? আগ বাড়াই দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।